এই দেখো বন্ধুরা, আমরা মা ছেলে সাজুগুজু করে বাড়ি থেকে বেরিয়ে গেছি। তো বেরিয়ে আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, আর এদিকে দেখো আমার ছেলে রাস্তা ক্রস হয়ে গেছে, ক্রস হয়ে এক সাইডে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি যেতে পারছি না গাড়িগুলোর জন্য, রাস্তায় ক্রস হতে পারছি না। তো তারপর অনেক কষ্ট করে ক্রস হলাম, তারপর দেখো আমরা গন্তব্যের মধ্যে পৌঁছে যাচ্ছি। তো এই ভিডিওটা ছিল আজ থেকে 3-4 দিন আগেকার ভিডিও, যেদিন আমরা সন্তোষী মায়ের মন্দিরে গিয়েছিলাম মাকে দর্শন করার উদ্দেশ্যে। তো আজকে আমি ভিডিওটাতে মাকে এবং মায়ের মন্দিরের পরিবেশটা তোমাদের সাথে একটু দেখানোর চেষ্টা করছি। তো ভিডিওটা দেখার জন্য তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত আমার সাথে থেকো আর আমার ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, প্রথমে আমি আর আমার ছেলে চলে গিয়েছিলাম, তারপর আমার ভাই আসলো, ভাই এসে ঠাকুরকে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দিচ্ছে, তারপর আমিও ধরিয়ে দিলাম। ভাই দিচ্ছে তার জন্য বাইকে দেখে দেখে। এর আগে কিন্তু আমি ধূপকাঠি মোমবাতি ধরাতে যাইনি, কারণ তখনও কেউ ধূপকাঠি মোমবাতি মায়ের কাছে ধরাচ্ছিল না, তো তাই জন্য আমিও ধরাচ্ছি না। আর একটা কথা বলে রাখি, এখানে সন্তোষী মায়ের মন্দিরটা খুব জাগ্রত। এখানে মানে কি বলবো, সব মনস্কামনা পূর্ণ হয়, মা সব কিছু বলে দিতে পারে এখানে মা মোটামুটিভাবে সব সমস্যার সমাধানও করে দিতে পারে। দেখো এই মন্দিরে কতটা ভিড় হয়, প্রচুর মানুষের ভিড় হয়, নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না। আর সেদিন যেহেতু রাস পূর্ণিমা ছিল, তো রাস পূর্ণিমা উপলক্ষে সেদিন আরও অনেক বেশি লোক হয়েছিল। তো খুব ভালো লাগলো, মাকে দেখে অনেকটা শান্তি পেলাম মনে। এনে যাবি এনে গেলেও চলে এর থেকে ধাক্কা দেয় তোর জল দেবে পুষ্টিটাকে এই পুরো এর থেকে আউট আর সেদিন যেহেতু বালক সেবা হয়েছিল, তো তার জন্য বাচ্চাদেরকে যা যা নিয়মকানুন সেগুলো করা হচ্ছে, আর তার সাথে সব বাচ্চাদেরকে বস্ত্র বিতরণ করা হচ্ছে। এক দিদিভাই সব বাচ্চাদেরকে বস্ত্র দিয়েছিল সেদিন। আর এদিকে দেখো, এখন সবাই আমরা প্রসাদ খেতে বসেছি। তো তার মাঝেই আমি একটা ভিডিও করে নিলাম, আর মনটাও তারপর আমার একটু খারাপ হয়ে গিয়েছিল, কারণ মা আমাকে একটা কথা বলেছিল যে আমার শরীরে নাকি কোনো একটা প্রবলেম আছে। তো সেই কথাটাই শোনার পর আমি একটু আপসেট হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, সব কিছু মেনে টেনে নিয়ে তারপর প্রসাদ আমাদেরকে দিচ্ছে, তো আমিও সবার সাথে প্রসাদ খেয়ে নিলাম। আর এদিকে দেখো, মা সবাইকে দেখছে যে সবাই ঠিকঠাক মতো প্রসাদ পাচ্ছে কিনা, তো সেটাই দেখাশোনা করছে। তো তোমরা কিন্তু একদিন আসতে পারো, আমাদের রানীর বাজার স্থিত যে সন্তোষী মায়ের মন্দির আছে সেখানে একবার এসে মাকে দর্শন করে যেতে পারো। তারপর আমি আসার আগে মুহূর্তে আরেকটা ভিডিও করে নিলাম। তো এখন আমরা বাড়িতে আমরা এসে পড়ছিলাম, কিন্তু ভাই তখনও আসেনি, কারণ ভাই মন্দিরে একটু পরিবেশনে ব্যস্ত ছিল।